আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অর্থাৎ ঢাকার শিল্পকলা একাডেমিতে একটা এক্সিবিশন হচ্ছে। মূলত ইউ ল্যাবের শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি আয়োজন করে। এটা খুব সম্ভবত ওনাদের পড়াশোনা বা কারিকুলামের অংশ হিসেবে ছিল, বাট এক্সিবিশনটা অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে মূলত মিডিয়া অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই সম্ভবত এই এক্সিবিশনের কাজগুলো আসলে তৈরি করেছে এবং সেটা তারা খুবই সুন্দর দারুণভাবে আসলে ম্যানেজ করেছে, অর্গানাইজ করেছে, সুন্দর করে সাজিয়েছে এবং সবগুলো থিমের মাঝেই আসলে নেটওয়ার্ক কিংবা প্রোপাগান্ডার যে ব্যাপারটা সেই জিনিসটাকে আসলে তুলে ধরা হয়েছে এবং পাস্ট যেই সময়গুলোকে আমরা দেখেছি এই সম্প্রতি, যেখানে হচ্ছে মিডিয়াতে কিংবা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আসলে ছড়ানো হয়েছে এবং ক্ষমতাসীন যে দলগুলো আছে বা দেশগুলো আছে তারা কিভাবে আসলে খবরের নাম করে বিভিন্ন নিউজকে আসলে ইউজ করে কিংবা প্রোপাগান্ডাকে আসলে ইউজ করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, সেই জিনিসগুলো উঠে এসেছে। মিডিয়ার বিভিন্ন কি বলবো দুর্বলতা কিংবা হচ্ছে ডার্ক সাইড যেগুলো আছে সেগুলোকেও বিভিন্ন প্রতীকের মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আসলে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। অনেক ট্রিবিউটস আছে, অনেক ঘটনার উল্লেখ আপনারা পাবেন এই এক্সিবিশনটাকে যদি আসলে ডিটেইলে কেউ দেখার সুযোগ আসলে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আর কি। পাশাপাশি ওনারা বেশ কিছু আয়োজন আসলে করেছে। ফর এক্সাম্পল ট্র্যাশ অ্যান্ড শো নামের একটা আয়োজন ওনারা অডিটোরিয়ামে করেছেন, যেটা প্রদর্শনীর শেষ দিন সেলিব্রেটেড হবে বা উদযাপন করা হবে, আই থিঙ্ক মঞ্চায়ন করা হবে। সো ওইটা দেখার সুযোগ হয়নি, বাট এক্সিবিশনটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। ইউল্যাবের সকল ডেডিকেটেড শিক্ষার্থীদেরকে সেই জায়গা থেকে শুভকামনা। এবং পরবর্তীতে লাস্টে ওনাদের কিছু প্রকাশনাও আসলে দেখলাম এবং ওনারা নিয়মিতভাবেই বেশ কিছু ম্যাগাজিন বা লিফলেট টাইপের পাবলিকেশন আসলে করে থাকেন। সো ওইটাও কিছুটা দেখার সুযোগ হলো। সো এই ছিল মোটামুটি এক্সিবিশন। আমি যেই গ্লিমসগুলো দেখেছি বা যেই অংশটুকু আসলে ক্যাপচার করার সুযোগ পেয়েছি সেগুলো হচ্ছে এখানে কিছুটা একসাথে জুড়ে দিলাম। সম্ভবত ভিডিওটি যখন আপলোড হবে ততদিনে অলরেডি এক্সিবিশনটি শেষ হয়ে গিয়েছে। এক্সিবিশনটি 3 দিন ধরে চলেছিল। 26 তারিখ শিল্পকলা একাডেমিতে এরকম নিয়মিতই আসলে এক্সিবিশন হয়ে থাকে। এই এক্সিবিশনটির কথা কিংবা এই ধরনের আরও ইভেন্টের কথা আমি যখন জানতে পারি সাধারণত পেজে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এইটার কথাও আগে জানিয়ে দিয়েছিলাম, বাট ভিডিওটা হয়তো করতে লেট হলো। সো আশা করি আপনাদের গ্লিমসগুলো দেখতে ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো পর্বে, অন্য কোনো বই বা বই রিলেটেড ইভেন্ট কিংবা কোনো বইয়ের গল্প নিয়ে। তারা পিএস এই হচ্ছে সেই পাবলিকেশনগুলো যেগুলোর কথা বলছিলাম। সো ঘেটে দেখলাম, বেশ ইন্টারেস্টিং মনে হলো। আশা করি ওনারা এই ধরনের উদ্যোগ বজায় রাখবেন।